নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা আজকের এই ভিডিওটা দেখছো, প্রত্যেক ছাত্রছাত্রী দেখছো। তো একটা কথা বলি, যাদের আমার বিশ্বাস হচ্ছে তারা ভিডিও দেখো, আর না হলে দেখো না। কারণ দেখো, বিশ্বাসে মেলা বসে তর্কে বহুদূর। অনেক কষ্ট করে বিকাশ ভবন এসেছি। তো তোমাদের যাদের যদি ইচ্ছা তারা অ্যাপ্লিকেশান আইডি পাঠাবে, এবার অ্যাপ্লিকেশান আইডি কীভাবে পাঠাবে সেটা আমি ডাইরেক্টলি বলে দিচ্ছি। ঠিক আছে, এখানে একটা মেল আইডি দিয়ে দিচ্ছি। এই মেল আইডিতে তোমরা পাঠাতে পারো তোমাদের ইচ্ছা হলে, আর না হলে আদারওয়াইজ পাঠাতে হবে না। তো ওপরে দেখতেই পাচ্ছ akashbhai047@gmail.com। এখানে কিছু একটা প্রবলেম হচ্ছে, মানে 404 এরর হয়তো কোনো কারণে হতেই পারে। অসুবিধা কিছু নেই, আসল জায়গায় আসি। তো এই মুহূর্তে একটা কথা বলি, আমি যেহেতু যাদের অ্যাপ্লিকেশান আইডিগুলো আমি চেক করেছিলাম, যারা আমাকে পাঠিয়েছিলে, তো স্পেসিফিকলি নাম ধরে আমি কাউকে ডাকছি না। তো তাদের উদ্দেশ্যে একটা ইনফরমেশান আমি দিতে চাই। তাদের কিছু কিছু জনের ফরওয়ার্ড বাই এইচওয়াই অলরেডি চ্যাপ্টার চলছে, ঠিক আছে। যারা যারা আমাকে তোমার অ্যাপ্লিকেশান আইডি দিয়েছিলে, তার মধ্যে মোটামুটি আমাকে মোট অ্যাপ্লিকেশান আইডি পাঠিয়েছিল মোটামুটি 500 জন মতো। 500 জনের মধ্যে 320 জনের কিন্তু অ্যাপ্লিকেশান আজকে ভেরিফাই হয়ে যাবে। হ্যাঁ, এরকম কিছু একটা ইনফরমেশান আমি এই মুহূর্তে পেলাম। আর বাদবাকি যাদের টাকা ঢোকা বাকি আছে স্যাংশন, তাদের মোটামুটি গিয়ে যেহেতু 16 তারিখ, 18 তারিখ নাগাদ ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাদের স্যাংশন হয়েছিল তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, ইনফরমেশান পেলাম। আর যাদের যাদের ফরওয়ার্ড বেশি করে হয়ে আছে তাদের ক্ষেত্রে বিভিন্ন লটের মধ্যে পড়ে গেছে। তো তোমাদের কিন্তু যদি চাও যে তাদের টাকা পেতে, তো এই মুহূর্তে তোমরা এটাই করো যেটা আমি বলছি, যে ক্যান্সেল করে নতুন করে অ্যাপ্লিকেশান করো। এটা তোমার হাতে কিন্তু একটা বড় অপরচুনিটি। আর আদারওয়াইজ তোমাদের ওয়েট করতে হবে প্রথম কেস। আর যারা অ্যাপ্রুভ হয়ে আছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, অ্যাপ্রুভদের কোনো সমস্যা নেই এখন পর্যন্ত। কেন অ্যাপ্রুভদের সম্পূর্ণভাবে যেহেতু অ্যাপ্রুভ হয়ে আছে বা স্যাংশনটা হচ্ছে না এই কারণেই যে এখনও ফান্ড ডিসবার্সমেন্ট অলরেডি স্টার্ট হয়ে গেছিলো। তো মধ্যিখানে 16, 17 এই তারিখটা মোটামুটি একটু বন্ধ থাকে ফান্ড ডিসবার্সমেন্ট। 18 তারিখে ফান্ড আবার অ্যাভেলেবেল হওয়ার চান্স আছে এবং টাকা ঢোকার চান্স আছে। সেই কারণে তোমাদের নিয়ে চলে এলাম ভিডিওটা। আর আরও কিছু ইনফরমেশান আমি তোমাদের একের পর এক দেবো অবশ্যই। তো ইনফরমেশানগুলো ভাগ করে দিই। তো এরপর কোনো ফালতু কথা বলছি না, ঠিক আছে। আর যদি বলো ভিউজের কথা, আর ভিউজ তো আর বলে লাভ নেই। মানে প্রত্যেক দিন 5,000 10,000 ভিউজ হয়, ঠিক আছে। আই হ্যাভ সাবমিটেড 9/11/2024। টাকা পাবো কি না লাস্ট ইয়ারে আছে, আমার ফিনান্সিয়াল কন্ডিশন ঠিক আছে নেই, ঠিক নেই। আমি বুঝতে পেরেছি। তুমি একটা কাজ করো, এই মুহূর্তে তোমাকে যেটা বললাম, যে তোমাকে নতুন করে অ্যাপ্লিকেশান করতে বললাম, সেটা যদি তুমি করে থাকো তাহলে খুব ভালো কথা। তোমার এবং সঙ্গে সঙ্গে ফরওয়ার্ড করতে হবে, কিন্তু শুধুমাত্র সাবমিট করলে হবে না। ইনস্টিটিউটে গিয়ে কিন্তু ফরওয়ার্ড করাতেই হবে। ফরওয়ার্ড না করাতে পারলে কিচ্ছু লাভ নেই, ফালতু ফালতু দিয়ে কিচ্ছু লাভ নেই। তোমার অ্যাপ্লিকেশান আইডি আমি তোমাকে বলে দিচ্ছি, দেখো ভিডিওর মধ্যে তুমি পেয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ তোমাকে। তো আমি আশা করি তোমাকে যেটা বোঝাতে পারলাম, তুমি আশা করি বুঝতে পারলে আমি কী বলতে চাইছি। তোমাদের এইটাই করতে হবে এই মুহূর্তে, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। আরও কিছু ইনফরমেশান তোমাদের দিয়ে রাখছি। যে সংস্থাতে কন্যাশ্রী ডিপার্টমেন্ট থেকে আছে তাদের জন্য একটা ইম্পর্টেন্ট নোটিশ। তো কন্যাশ্রী ডিপার্টমেন্টে অনেক ছাত্রছাত্রী দেখা যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাওয়ার উদ্দেশ্যে একদম 100% হয়ে গেছে তোমরা। তো এই মুহূর্তে একটাই কাজ, কন্যাশ্রী ডিপার্টমেন্টে ক্লেম মেসেজ চলে এসছে, খুব ভালো কথা। ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিস্ট্রিবিউশনের টাকা অলরেডি চলে এসছে, থ্যাংক ইউ। এটা একটা ডিএলএড ডিপার্টমেন্টের জন্য একটা সুখবর, এমবিএ ডিপার্টমেন্টের জন্য সুখবর, কলেজের ফ্রেশার্সদের জন্য একটা দুঃখের সংবাদ, রিনিউয়াল স্টুডেন্টদের জন্য একটা সুখবর, গ্যাপ ইয়ার স্টুডেন্টদের জন্য একটা সুখবর। কারণ তোমাদের অ্যাপ্লিকেশান নতুন করে অ্যাপ্রুভ করা শুরু হয়ে যাচ্ছে। যারা রিনিউয়াল আছো, যারা গ্যাপ ইয়ারের স্টুডেন্ট আছো, আর যাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হচ্ছে, কিন্তু ফ্রেশার্স ক্যান্ডিডেট জন্য এখনও পর্যন্ত কিন্তু আপাতত আমি জিজ্ঞেস করে উঠতে পারিনি, কিন্তু একটা ইনফরমেশান আমি পেয়েছি ফ্রেশার্স ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশান আস্তে আস্তে ভেরিফিকেশান চলছে, মানে খুবই স্লোলি। তো এখনও পর্যন্ত ফ্রেশার্স ক্যান্ডিডেট দিয়ে এখনও পর্যন্ত কোনো ইনফরমেশান আমি পাইনি। আপাতত ইনফরমেশান পেলেই তোমাদের জন্য ভিডিও করব। তো ইনফরমেশানগুলো কালেক্ট করি, মোটামুটি আমি 4টে অবধি থাকবো। তার মধ্যে যারই প্রয়োজন পড়বে আমাকে মেলে কিন্তু মেল করতে পারো। এবার তোমাদের ব্যাপার, আমার মেল করবে কি করবে না। আর আমি প্রত্যেকটা ছাত্রছাত্রীর উদ্দেশ্যেই আজকে এসেছিলাম, কারণ দেখো আমার অনেক দিনের প্রশ্ন একটাই মনে, যে তোমাদের প্রবলেমটা কী হচ্ছে অ্যাকচুয়ালি। তো এখানে এসে সেই ডাউটটা ক্লিয়ার হয়ে গেল। প্রথম ব্যাপার হচ্ছে ফান্ডের টাকা অ্যাভেলেবেল হচ্ছে, কিন্তু টাকা ফুরিয়ে যাচ্ছে, সেই কারণে প্রত্যেক ছাত্রছাত্রীকে টাকা দেওয়া যাচ্ছে না। সেকেন্ড প্রবলেম হচ্ছে ফান্ডের টাকা আসার পরেই সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাচ্ছে, বিভিন্ন পারপাসের জন্য ব্যবহার হয়ে যাচ্ছে, এই কারণে শেষ হয়ে যাচ্ছে।
থার্ড প্রবলেম, অনেক অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যাচ্ছে, এই কারণে টাকা দিতে পারছে না। চতুর্থ প্রবলেম হচ্ছে প্রত্যেক ছাত্রছাত্রী অ্যাপ্রুভ করে উঠতে পারছে না, কারণ যেহেতু ফান্ড সবসময় অ্যাভেলেবেল হচ্ছে না, যখন অ্যাভেলেবেল হচ্ছে বিভিন্ন পারপাসে ব্যবহার হয়ে যাচ্ছে। প্রত্যেক ছাত্রছাত্রীর উদ্দেশ্যে একটাই কথা বলবো, কারণ তোমাদের ফান্ড অ্যাভেলেবেল হওয়ার পরও যে টাকা তোমরা পেয়ে যাবে সঙ্গে সঙ্গে এক্ষুনি, এটা কিন্তু বলা যাচ্ছে না, কারণ বিভিন্ন কারণে বিভিন্ন পরিস্থিতিতে কিন্তু টাকাটা ব্যবহার করা হচ্ছে। এই কারণেই তোমাদের মেন প্রবলেমটা হচ্ছে যে তোমার টাকা ঢুকতে। আশা করি ব্যাপারটা তোমাদের পুরোপুরি আমি বোঝাতে পারলাম। তো অসংখ্য ধন্যবাদ, আমার খুব ভালো লাগলো তোমার ব্যাপারটা পুরোপুরি বোঝাতে পেরে। তো বিকাশ ভবন আসার পর একটা অনেক কিছু জিনিস আরও এনশিওর করতে পারলাম, আরও কিছু ইনফরমেশান কালেকশন করে আমি 4টে 5টা নাগাদ তোমাদের কিছু ভিডিও দেবো। সেই ভিডিওগুলো আশা করি তোমাদের কাছে খুব ইনফরমেটিভ হবে। অসংখ্য ধন্যবাদ।